যে হাড়ি ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিচালনার জন্য ইলেকট্রিক্যাল সাপ্লাই অত্যন্ত সংকীর্ণ। এ ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে হাড়ি ভাঙা করুন, বিশেষ করে যারা পরিবেশনকারী আছেন তাদের সাথে আলাপ করুন। বাহির থেকে হাড়ি ভাঙ্গার ব্যাপারে হাড়ি খেলা দেখে কোনো সাউন্ড করবেন না, কেউ কোনো ইশারা ইঙ্গিত কিংবা কোনো সাউন্ড করবেন না। অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেয় যারা হাড়ি ভাঙে। ধন্যবাদ হবে যে সে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখতে পায়। কেউ ইশারা করবেন না। ধন্যবাদ। আরেকজন অন্ধ হাঁটি হাঁটি পা পা করে কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তু হাড়িটি খুঁজছে, চোখে দেখে না অথচ দেখতে চায়। দেখা যাক লক্ষ্য ভ্রষ্ট হয় কিনা। আপনি আরেকটু জোরে হাঁটতে হবে, এত সময় নিলে হবে না, এত বেশি সময় দেওয়া যাবে না। আরেকটু জোরে চলে আসতে হবে, এত সময় নিলে হবে না। দেখা যাক সে কি করে। দেখা যাক কি করে। করতালি হবে, সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। দেখিয়ে করতালি দিয়ে উৎসাহ করবেন। অত সময় নিলে হবে না ভাই, আপনার সময় কিন্তু শেষ প্রায়। আমরা যে কোনো মুহূর্তে আপনাকে ব্যাক করতে বাধ্য হব। টাইম দেখবেন, 1 মিনিটের মধ্যে হাড়ি ভাঙতে হবে, নচেত হবে না। মেকানিক ডিপার্টমেন্টের চিফ ইদ্রিস সাহেব হাড়ি ভাঙতে পারেন কিনা, দেখা যাবে হাড়ি ভাঙতে পারে কিনা। সময় কিন্তু কম, হাড়ি ভাঙতে হবে। সবাই করতালির মাধ্যমে উৎসাহিত করবেন। সুপ্রিয় বন্ধুরা, ধন্যবাদ। PM মোশাররফ হোসেন মাসুদ ভাই, কিন্তু উনি কোথায় যাচ্ছেন? সবাই করতালির মাধ্যমে অংশগ্রহণকারীকে উৎসাহিত করবেন। দেখা যাক হাঁটি হাঁটি পাপা হাড়ি ভাঙা হয় কিনা। সবাই হাততালি দিবেন। কোয়ালিটি ম্যানেজার আব্বাস ভাই হাড়ি ভাঙবে নাকি করবে? হাড়ি ভাঙবে কিনা হাততালি দিবেন সবাই। কোয়ালিটি ম্যানেজার আব্বাস ভাই হাড়ি ভাঙবে কিনা? সরি, Jangan
সব কম সময়ের ভিতরে হাড়ি ভাঙতে হইব। যেভাবে দ্রুত আপনি প্ল্যানিং করে ফেলেন সেভাবে হাড়ি ভাঙে ফেলতে হবে। ভাই আপনি কি করতেছেন ভাই? হায় 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 হায়, খাইছে 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 খাইছে, এটি আমার পদক দিছে। ও ভাই কি করতেছেন আপনি? হায় হায় হায়, শেষ শেষ শেষ, এইবার হাড়ি শেষ। হায় 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 হায়, হাড়ি শেষ, এইবার হাড়ি শেষ। হায় হায়। পঞ্চমতলার প্রোডাকশন ম্যানেজার শাওন সাহেব, উনি হাড়ি ভেঙে ফেলবেন। উনি ভাঙতেও পারে, কারণ হচ্ছে উনি সারাদিন তো এই খেলাই খেলছেন। হাড়ি ভাঙতে ভাঙতে সব হাড়ি ভেঙে ফেলছেন। একজন কন্ট্রোলারের নাম নেন। এবার আমাদের ষষ্ঠ তলার কোয়ালিটি ম্যানেজার স্যার, উনি হাড়ি ভেঙে টুকরো টুকরো করে ফেলবেন। আপনি পারেন না, ব্যর্থ। আলা আমার চাইতে সব কানা দেখা যাচ্ছে, আমি তো বেশি কানা থেকে। পিকনিকের আনন্দ আরো বেড়ে যাচ্ছে। এবার হাড়ি ভাঙতে আসছেন স্যাম্পল ইনচার্জ মামুন। মামুন দেখা যাক কি করে হাড়ি ভাঙতে পারে কিনা। দ্বিতীয় পর্যায়ের হাড়ি ভাঙা খেলা, হাড়ি অনেক শক্ত। স্টোর সাইফুল ইসলাম, হাড়ি কি ভাঙবেন না সাথে করে নিয়ে যাবেন? তিনজন সুপারভাইজার, একজন কন্ট্রোলার এবং মেকানিক্স ইলেকট্রিশিয়ান একজন করে। মেহেদী, ও মেহেদী, সবার সামনে প্রদর্শন করার চেষ্টা করব। আর হাড়ি ভাঙার ব্যাপারে হ্যাঁ আমাদের প্রত্যেকেরই ইচ্ছে করে, সেখানে আমার মনে হয় একটা কমিটি করে, খেলা পরিচালন কমিটি নির্ধারিত করে দিন আর কয়জন হাড়ি ভাঙবে, আর কয়জন হাড়ি ভাঙবে তার একটি লিস্ট দিলে সবচেয়ে ভালো হয়। কারণ খেলা পরিচালনা কমিটির গান যেমন ভাই আমাদের প্যাকেজিং এর জিএম, আপনারা যারা আছেন সবাই আলাউদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে। ক্লাস 3 এবং ক্লাস 4 পড়ে দুই ভাই, তাদেরকে কেউ পড়াতে পারে না, খুব দুষ্ট, পড়ায় ফাঁকি দেয়। অনেক টিচার পরিবর্তন হয়েছে, কেউ তাদেরকে পড়াতে পারেনি। একজন টিচার অত্যন্ত ধৈর্যশীল, সে ধৈর্যের পরীক্ষা দিয়ে তাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করছে কয়েকদিন। একদিন তাদের অঙ্ক করানোর জন্য টিচার নিজেই আম গাছে উঠেছে, উঠে একটা একটা করে আম পাড়ছে আর বলছে, আমগুলো তোমরা ঝাঁকায় হিসেব করে রাখো। তো বড় ভাই যেটা ক্লাস 4-এ পড়ে, সে একটা দুটো তিনটে এভাবে গুনে রাখতেছে সুন্দরভাবে। তো ছোটটা একটু বেশি চালাক, বড় ভাইকে জিজ্ঞেস করে, ভাই তুই কি করিস? তো বড় ভাই বলে যে, স্যার আম পাচ্ছে, আমি এটা গুনে ঝাঁকায় রাখছি। ওই শালায়, তুই জানোস না শালায় তোরে গোনা শিখাইতেছে। আমাদের মধ্যে আপনারা কষ্ট নেবেন না আমার কথায়, এই কৌতুক নকশাটা করার কিছু কারণও আছে। অনেকেই ভাববেন যে স্যার নেগেটিভ দিয়ে শুরু করলো, আমাদের মধ্যে অনেক লোক আছে, আমরা ফ্যাক্টরির কার্যক্রম পরিচালনা করার সময় অনেক কিছু বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, সবাই বুঝে ফেলেন, কিন্তু কিছু কিছু জ্ঞান পাপী, অর্থাৎ যারা বুঝে জেনে পাপ করে, অর্থাৎ ভুল করে, তাদেরকে জ্ঞান পাপী বলা হয়। আপনাদেরকে পাপী বলছি না, তারা অনেকেই এই ঝামেলাটা করে থাকেন। আমরা একটা বোঝানোর চেষ্টা করি, আপনারা অন্যটা বুঝেন। আমরা আশা করি ছোট ভাইয়ের মতো মাস্টারকে ওভাবে অবজ্ঞা করব না। আমরা যারা আপনাদেরকে পরিচালনা করি, আমাদের কথাগুলো ধৈর্য ধরে শুনবেন। যখন
ধৈর্য ধরে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখন আপনাদের সম্মুখে কৌতুক পরিবেশন করবেন মোশাররফ হোসেন মাসুদ, আমাদের তৃতীয় তলার। আচ্ছা ভাই, আমারও ক্ষুধা লাগছে, আমাকে একটা কলা দাও। কই ইসি রে, কলার দাম কত তুমি জানো? কয় কত? কয় 1 টাকা। কয় তাইলে আমার কাছে তো 60 পয়সা আছে, তো 60 পয়সা দিয়ে একটা কলা আমাকে দিয়ে দে। তো রহিম বলতেছে, দেখ বেটা, 60 পয়সায় তুই কলার ছোলা পাবি। আচ্ছা ঠিক আছে ভাই, তোর কথাই মানলাম, তুই কলাটা আগে ছোলা। ছোলানোর পরে যে তোর 1 টাকা কলা যদি 60 পয়সা যায়, বাকি থাকে কত? 40 পয়সা। তুই 40 পয়সা নিয়ে আমার ভিতরে কলাটা দিয়ে দে। ধন্যবাদ সবাইকে। আসছে তখন বড় বউ রান্না টান্না কইরা সুন্দরভাবে রেখে দিছে। তো 200 দিনের মধ্যে তো সবসময় ভেজাল থাকে, ঠিক না? ছোট বউ অনেকগুলো লবণ ওই তরকারির মধ্যে দিয়ে রাখছে। এখন লোকটা আসছে, লোকটা খুব বুদ্ধিমান। লোকটা খাইতে বসে যখনই খাওয়া শুরু করছে তখন দেখে যে অনেক লবণাক্ত। এখন চিন্তা করতেছে লবণ দেহ লোকটারে কিভাবে ধরা যায়। তখন লোকটা বলতেছে, আজকের খাবার এত মজা হয়েছে, রান্না করছে কেডা? তখন বড় বউ আস্তে 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 বলতেছে, রান্না তো আমি করছিলাম। কই এই জন্যই তো মজা হয়েছে। ছোট বউ বারবাড়ি থেকে কইতাছে, আমি যদি লবণ না দিতাম তাহলে কি মজা হইতো? কই বলতাছে, মাগি আমি তো তোরই খোঁজাছি, এদিকে আয়। অর্থাৎ লবণ দেওয়ার লোকটা খোঁজার জন্য খুব সুন্দর একটা বুদ্ধি সে বের করছে। তুমি আয়না একটু তোমার চেহারা দেখে তো। ঠিক আছে, আয়না তো নাই, যাও তুমি একটা আয়না নিয়ে আসো দোকানে গিয়া। এখন বাতিজা তো ওইরকম বাতিজা, দোকানে গিয়া সব আয়না দেখতেছে, সামনে আয়না দেখতেছে। লাইনের ভিতরে যে অতিরিক্ত চেয়ার আছে, আমি সকল সুপারভাইজার বা কন্ট্রোলার যারা আছেন, জিএম স্যার আমাদের প্যান্ডেলের মাঝখানে অবস্থান করছেন। আপনারা ওনার কাছে চলে যান সকলে। সকল সুপারভাইজার এবং কন্ট্রোলার, জিএম স্যার প্যান্ডেলের মাঝখানে অবস্থান করতেছেন, আপনারা সকলে ওখানে চলে যান, সকলে চলে যান। যারা খাবার কমিটি এবং তত্ত্বাবধানে আছে, আরেকটি ঘোষণা, যারা আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন তাদের পশ্চিম পাশে যে বিল্ডিংটা আছে ওটা নিচতলায় আপনাদের ব্যবস্থা করা হয়েছে। বিল্ডিং এর নিচতলায়, পশ্চিম পাশের বিল্ডিং এর নিচতলায় যারা হিন্দু ভাই বোনেরা আছেন, প্যান্ডেলের উত্তর পাশে। বন্ধুরা, এখন আমাদের দুপুরের খাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাই ধৈর্য সহকারে স্বাধীনতা বজায় রেখে দুপুরের খাবার খাবেন। বিশেষ কথা হলো আমাদের খাবার পরিবেশন হবে দুইবার, দুটি বেচে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের অর্ধেক এখন খাবো, এই বেচ শেষ করলে তারপর খাবো। আমি আবারও বলছি, যারা তারা সুন্দরভাবে চেয়ার টেবিলে গুছিয়ে বসুন। আর যারা একটু পরে খাবেন, যারা এলোমেলো ভাবে বসে আছে, অর্থাৎ খাবার টেবিলটি খাবার পরিবেশনের হয়নি, তারা দয়া করে প্যান্ডেল থেকে সরে গিয়ে সাইডে অবস্থান করুন। প্রিয় বন্ধুরা, আমাদের খাবার পরিবেশন হবে দুটি বেচে, প্রথম বেচ এবং দ্বিতীয় বেচ। এক কাঠ, দুই কাঠ, এই যে 3 কাঠ খাওয়া সহ 3টা কাঠ। আর এটা নর্মাল না, এটা খালি এই যে
আছে তারা দয়া করে টেবিলের পাশে গিয়ে পর্যাপ্ত পরিমাণ খাবারের জোগান আছে, ব্যবস্থা হয়েছে, আমরা পাবো। কিন্তু অনুরোধ রইল সুপ্রিয় বন্ধুরা, আমরা যেরকম আনন্দ উল্লাসে ছিলাম আজকে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সবচেয়ে শালীনতা বজায় রেখে সুপ্রিয় বন্ধুরা, আজকে সাংস্কৃতিক প্রোগ্রামে ভাই আমরা আশা রাখবো সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে সহযোগিতা করে সফল করবো। সবাই পছন্দের পরিবেশ ভালো লাগার পরিবেশ ধরে রাখার চেষ্টা করবেন। কারো মাধ্যমে যাতে কোনো কেউ জারের পানি ব্যবহার করবেন না। সুপ্রিয় বন্ধুরা, হাত ধুতে গেলে সবাই উত্তর দিক থেকে দ্বিতীয় সারির পরিবেশনকারীরা টেবিলে এখনো খাবার উপকরণ আসে নাই। একটার উদ্দেশ্যে বলছি, খাবার ব্যবস্থাপনা থেকে কোনো প্রকার ত্রুটি, কোনো প্রকার অসুবিধার কথা, কোনো প্রকার যারা টেবিলের দায়িত্বে আছেন তারা আরো সচেতন হয়ে খাবার ব্যবস্থাপনা করুন। ওনাদেরকে বলবেন, সম্বোধন করবেন খাবার পরিবেশনের জন্য। প্রত্যেকটা কাউন্টার টেবিলের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা খাবার সরবরাহে আরো ফাস্ট হতে হবে, আরো দ্রুত। দক্ষিণ পাশের পরিবেশনকারী, আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা শেয়ার করতে পারেন, দ্রুত সরবরাহ করুন। কাউন্টার টেবিল, আপনারা খাবার আরো দ্রুত সরবরাহ করুন। নাইম তাকাইছে সেরিরা বাবুর্চিখানা এবং মাইয়াটা তাকাইছে। পরিবেশনকারীদের দৃষ্টি আকর্ষণ করছি, প্যান্ডেলের মিডল লাইনগুলো দৃষ্টি আকর্ষণ করছি, লক্ষ্য করুন। দক্ষিণ প্যান্ডেলের দক্ষিণ লাইনের কাউন্টার টেবিল এবং বাবুর্চিখানা খালা করে লেবু না দেন গো, লেবু দেন, লেবু দেন গো, খালা যাম না যাম না। আমি কাউন্টার টেবিল এবং বাবুর্চিখানার দৃষ্টি আকর্ষণ মানুষ কিলে মূর্তি বানায় গালি। ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন তারা ঠিক মতো লক্ষ্য করুন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি খাদ্য ব্যবস্থাপনা কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, সমস্যা থাকলে সুন্দরভাবে নিরসন করুন। আমাদের খাদ্য যোগান আছে, কেউ ধৈর্যহারা হবেন না, কেউ এ বিষয় নিয়ে রাগ করবেন না। পরিবেশনকারী ব্যতীত, খাবার পরিবেশনকারী ব্যতীত কেউ গ্রুপ ফিএম স্যারের মাধ্যমে এ পর্যায়ে সংবাদ পেয়েছি। অনারেবল চিফ গেস্ট
তৈরি করে রাখবো ইনশাআল্লাহ। সেই সাথে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন মান্য বরেণ্য ডেপুটি মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর 35 নং দিকে তাকান এদিকে। চলে আসার পর আমরা টেবিলে যাব। যারা উত্তর দিক দিয়ে এখনই প্যান্ডেলের ভিতরে ঢুকছি তারা কিন্তু ভুল করছি, এরকম কেউ করব না। যারা এখনই প্যান্ডেলের ভিতরে ঢুকছেন তারা কিন্তু নিয়ম বহির্ভূত। আপনার টেবিল এভাবেই থাকবে, টেবিল পরিষ্কার করা হবে, খাবার পরিবেশন করার পরিবেশ করা হবে, তারপর আপনারা ঢুকবেন। আগে কেউ প্যান্ডেলে ঢুকবেন না। সুপ্রিয় বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিল আছে, পর্যাপ্ত পরিমাণ খাবার যোগান করা হয়েছে। কেউ তাড়াহুড়া করবেন না, হইচই করবেন না। সুপ্রিয় বন্ধুরা, লাইন সাথে আপনারা টেবিল পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকুন, এ ব্যাপারে সোচ্চার থাকুন। কমিছিলাম ঠিক তেমনি ভাবে যাবার সময় একজন একজন করে কোল্ড ড্রিঙ্কস এবং বিকেলে নাস্তা। সুপ্রিয় বন্ধুরা, বসে আছেন, তারা চেয়ার নিয়ে বসে থাকলে আপনার পাশের ভাই বোনটি কিভাবে খাবে? আর যে টেবিলগুলো এখন বিভিন্ন জায়গায় অবস্থান না করে বসে পড়ুন, টেবিলে বসে পড়ুন। দক্ষিণ সাইডের পরিবেশনকারীদের দৃষ্টি আকর্ষণ করছি, দক্ষিণ সাইডের পরিবেশনকারীদের দৃষ্টি আকর্ষণ করছি। তবে কি আমায় কাছে টানতে, হয়তো সুদূরে যেতে গোসরে, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমার গানে
বাঁচতে হলো। এখন আপনাদেরকে একটা কষ্টের কবিতা শোনাবো। কষ্টের ফেরিওয়ালা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা কষ্টের ফেরিওয়ালা। কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, অনেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বিশেষ আকর্ষণ যে থাকছে, বিজি আর গান দিয়ে আপনাদেরকে আরো আকর্ষিত করার চেষ্টা করব। আমি বিজিএমএ গর্ব চ্যাম্পিয়ন শিল্পী ফারুককে মঞ্চে আসার জন্য প্রথম গানটি আমার আগে যেও না মরে মা, তুমি আমার আগে যেও না মরে মা, তুমি আমার আগে যেও না মরে
আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, ফিফথ পর্যন্ত এই নির্বাচনে, আপনাদের নির্বাচনের মাধ্যমে আমরা পুরস্কৃত করব তাদেরকে। ফারুকের আরো দুটি পরিবেশনা আছে। সখী আমারে বলো না। এখন ফারুকের দ্বিতীয় পরিবেশনা, সখী আমারে বলো না। আপনারা শুনুন। সাহায্য পরিবার একটি গান করছি, আশা করি ভালো লাগবে সবার। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো।
ফুল